বাংলাদেশকে আমরা পাল্টায় দিব। আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন না মিয়া, 54 বছর ধরে রাজনীতি করেন, আমাদের আলেমদের হাতে দেন। 10 বছরে বাংলাদেশকে আমরা পাল্টায় দিব। আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন না মিয়া, 54 বছর ধরে রাজনীতি করেন, আমাদের আলেমদের হাতে দেন। 10 বছরে বাংলাদেশকে পাল্টায় দেব। বাংলাদেশের কি কি উন্নয়ন করবেন সেটা প্রকাশ করেন। 10 বছরে কি কি উন্নয়ন করবেন মিয়া? পরের বাড়ির ভাত খান, আর ওই যে মাহফিল, এলাকার লোকজনের টাকা গুছায় মাহফিল দেয়, সেইখানে যাইয়ে একটু ফুটানি বক্তব্য দিলে মনে হয় যে দেশ পরিচালনা এত সহজ। আপনার মতো রাম পায়জামা খুলে পলাবেন। আপনাদের আলেমদের হাতে দেশ দিলে 10 বছরে আপনারা দেশ চেঞ্জ করে দেবেন, উন্নয়ন করবেন। কি কি উন্নয়ন করবেন সেইগুলো প্রকাশ করেন, যে 10 বছরে কি কি উন্নয়ন করবেন। একটা মসজিদে চাকরি করে তাই পারেন না সেখানে দীর্ঘদিন চাকরি করতে, কোনো না কোনো একটা ফলস করে ফেলাই দেন। মিয়া, চরিত্র বদলান, দেশ পরিচালনা এত সোজা না। শেখ হাসিনা স্বৈরাচার, এখন আবার আপনারা এখন চান কেন? আপনাদের তো মনোনীত নেতাদের কাছেই দেয়া হয়েছিল দেশ। আইসে 10 বছরে দেশ বদলায় দেবে। হ্যাঁ, বদলায় দেবে। দেশে ওই যে যেখানে সেখানে চুরি, তারপরে সন্ত্রাসী, গুন্ডামি, লুট, এইগুলো হচ্ছে না, ওইগুলোর আর একটু বেশি হবে। ওর বাহিরে আর কিচ্ছু হবে না। বড় লজ্জার কথা, তারাবি পড়াইয়ে হুজুর টাকা নিয়ে আসে, তার টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। বড় দেশ বদলানোওয়ালা লোক আসলে। ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার মানুষ, অনেক বোঝে। শেখ হাসিনার নামে যা ইচ্ছা তাই বলা বলি করে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে হামলা করে, ওই যে ধরে নিয়ে পেদাইছে কায়দা মতো পেদানো। ব্যারিস্টার হয়ে ভাবছে কি যে আমি সবচেয়ে বড় জ্ঞান ছুটে গেছে, কয় পেদানো খাইয়ে। আপনাদের দেশ বদলানো লাগবে না, না দেশে এখন দারিদ্রতা নাই। আপনারা একটু বলৎকারটা বন্ধ করেন তো। মসজিদি মাদ্রাসায় এই বলৎকারটা বন্ধ করেন। আপনারা নিজের আগে চরিত্র বদলান, দেশ অটো ঠিক হয়ে যাবে। চরিত্র বদলান, দেশ ঠিক হয়ে যাবে।